আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি আশিক চৌধুরী। ওয়েলকাম টু আওয়ার 10 মিনিট প্যাথোলজি সিরিজ, যেখানে আমরা চেষ্টা করি প্রত্যেকটা সিস্টেম থেকে এমন একটা টপিক ডিসকাস করার যেটা কম সময় ডিসকাস করা যাবে, কিন্তু ওই সিস্টেমের জন্য মোস্ট কমন ফর বোথ আওয়ার এক্সামিনেশন অ্যান্ড আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তো আজকে আমরা চুজ করেছি লিম্ফয়েড সিস্টেম। লিম্ফয়েড সিস্টেম শুরুই হয় একটা কোশ্চেন দিয়ে, হোয়াট আর দ্য কজেস অফ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি। আপনারা একটু ভাগ ভাগ করে বলবেন। ইনফেক্টিভ, তার মধ্যে টিউবারকুলোসিস, বাংলাদেশের প্রেক্ষিতে এটা প্রথমে আসবে। ব্রুসেলোসিস, সেকেন্ডারি সিফিলিস, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, তুলারেমিয়া, ম্যালিগন্যান্সির মধ্যে থাকবে লিম্ফোমা, লিউকেমিয়া, মেটাস্টেসিস। ইমিউনোলজিক্যালের মধ্যে থাকবে এসএলই, ফেল্টিস সিনড্রোম। এছাড়াও মিসেলিনিয়াস কিছু সার্কোইডোসিস, অ্যামাইলোইডোসিস, অনেক কজ আছে, তাই না? তো আমরা বলতে পারবো আশা করি। কিন্তু হোয়াট ইজ জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি? হোয়াট ইজ ইট? যদি আমার সার্ভাইকাল চেইনে এদিকে 5টা এদিকে 5টা হয়, ইজ ইট জেনারেলাইজড? নো। যদি সার্ভাইকাল চেইনে একটা হয়, ইঙ্গুইনাল একটা হয়, ইজ ইট জেনারেলাইজড? ইয়েস। সো ওয়েন দেয়ার ইজ 2 or more non-contiguous group of lymph nodes are involved, 2 or more, দুইটা হলেও হবে, but it has to be non-contiguous. So you must remember this word, 2 or more non-contiguous group of lymph nodes are involved is called generalized lymphadenopathy. তো আরেকটা ইন্টারেস্টিং কথা, লিম্ফ নোডে কিন্তু ইনফ্লামেশন হয় এবং ম্যালিগন্যান্সি হয়, কোনো বিনাইন নিওপ্লাজম হয় না। লিম্ফোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট। রিমেম্বার, নেভার কনফিউজ ইট, দেয়ার ইজ নো বিনাইন নিওপ্লাজম। লিম্ফোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট ইন কেস অফ লিম্ফ নোড। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল থাকলে বলি হজকিন লিম্ফোমা, না থাকলে বলি নন হজকিন লিম্ফোমা। ভেরি সিম্পল, তাই না? এটা আবার রিটেনে এই দুটা ডিফারেন্স চলে আসে। তো একটা তো হলো আর এস সেল আছে নেই, আরেকটা হচ্ছে কি, হজকিন লিম্ফোমাটা সিঙ্গেল এক্সিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডে থাকে, নন হজকিনটা থাকে পেরিফেরাল মাল্টিপল গ্রুপ, এবং সেটা ওয়ার্ল্ডেয়ার রিং, মেসেন্টারিক নোডকে ইনভলভ করে। তাহলে আমরা বুঝতে পারছি হজকিনের এক্সটার্নাল ইনভলভমেন্ট কম, নন হজকিনের আবার এক্সটার্নাল ইনভলভমেন্ট বেশি। আবার আমরা হজকিনের ক্ষেত্রে স্প্রেডটা হয় অর্ডারলি স্প্রেড বাই কন্টিগুইটি, নন হজকিনটা নন কন্টিগুয়াস স্প্রেড। তাহলে আপনারা বলেন কোনটা জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি করবে? নন কন্টিগুয়াস, তার মানে নন হজকিন জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি করে, হজকিন কিন্তু লোকালাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি করে। আরেকটা হচ্ছে যে হজকিন একটু পলিমরফাস সেল পপুলেশন থাকে, ইওসিনোফিল, প্লাজমা সেল, নিউট্রোফিল, অনেক কিছু। নন হজকিনটা থাকে মনোমরফাস, মনোমরফিক। তাহলে এটাকে ক্লাসিফাই, আমাদের হজকিন নন হজকিন হয়ে গেল। এটার আরো কিছু ক্লাসিফিকেশন আছে। রিভাইজড ইউরোপিয়ান আমেরিকান ক্লাসিফিকেশন অফ লিম্ফয়েড নিওপ্লাজম বা রিয়েল ক্লাসিফিকেশন অনুযায়ী এটা দুই ভাগে ভাগ করে, লো গ্রেড অ্যান্ড হাই গ্রেড। যেটার প্রগনোসিস ভালো সেটা লো গ্রেড, যেটার প্রগনোসিস খারাপ সেটা হাই গ্রেড লিম্ফোমা। WHO পরবর্তীতে 5টা ভাগে ভাগ করলো, এটাকে একটু রিভাইজ করে। দেখেন, লিম্ফোমা তো হয় বি সেল আর টি সেল, দুইটা সেল থেকে, তাই না? লিম্ফয়েড, এবং এটা আইদার ইমম্যাচিউর বা প্রিকারসার হবে অথবা ম্যাচিউর বা পেরিফেরাল হবে। সো ক্লাসিফিকেশনটা হলো প্রিকারসার বি সেল নিওপ্লাজম, পেরিফেরাল বি সেল নিওপ্লাজম, প্রিকারসার টি সেল নিওপ্লাজম, পেরিফেরাল টি সেল নিওপ্লাজম। এই প্রথম চারটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা, 5 নাম্বারটা হচ্ছে হজকিন লিম্ফোমা। তাহলে WHO অনুযায়ী ক্লাসিফিকেশন হচ্ছে এই 5টা। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, acute lymphoblastic leukemia according to WHO falls under the classification of precursor B-cell neoplasm. তাহলে দেখেন, লিউকেমিয়া আর লিম্ফোমা এতটা ইন্টারকানেক্টেড যে ওয়ান ফর্ম অফ লিম্ফোমাকে সরাসরি লিউকেমিয়া বলে দেওয়া হয়েছে। acute lymphoblastic leukemia এবং precursor B-cell neoplasm of lymphoma are the same disease according to WHO classification. আমাদের বুঝতে হবে, যদি আমরা ওভার সিম্পলিফাই করতে চাই, যেই ম্যালিগন্যান্সি লিম্ফ নোডে হলে লিম্ফোমা বলি, সেটাই ব্লাডে হলে বলি লিউকেমিয়া। দিস ইজ ওভার সিম্পলিফিকেশন, বাট we have to remember these are very interconnected because both of this malignancy arise from blood cell origin, right? তো নন হজকিন লিম্ফোমার মধ্যে আপনারা দুটো নাম মনে রাখেন, একটা হচ্ছে ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা, DLBCL, অথবা ফলিকুলার লিম্ফোমা। এই দুইটাই কমন, ঠিক আছে? এই দুইটাই কমন। আর হজকিনের মধ্যে যদি আমরা চলে আসি, তাহলে হজকিন কি কখন বলবো? যখন RS সেল থাকে। তাহলে RS সেলটা কি? কয়েকটা কথা মনে রাখবেন। রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল, 15 to 45 মাইক্রোমিটার, মানে এটা সাইজে বড়, এবং এটার নিউক্লিয়াসে দুটো লোব থাকে, একটা আরেকটার একদম আইডেন্টিক্যাল। এই জন্য আমরা এটাকে বলি মিরর ইমেজ, মনে হয় একটার সাথে আরেকটা মিরর ইমেজ। এবং এই দুইটা যখন পাশাপাশি থাকে, এটা একটা প্যাঁচার চোখের মতো লাগে,
আউল আই অ্যাপিয়ারেন্স। কয়েকটা কথা হয়ে গেল। 15 to 45 মাইক্রোমিটার মিরর ইমেজ আউল আই, দিস ইজ এ প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল। এটা থাকলে বলবো হজকিন লিম্ফোমা। এখন হজকিন লিম্ফোমাকে আবার আমরা ক্লাসিফাই করি কয়েকটা ভাগে: নোডুলার স্ক্লেরোসিস, মিক্স সেলুলারিটি, লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লিশন, লিম্ফোসাইট প্রিডমিনেন্স। 5টা। এই প্রথম 4টা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাকর্ডিং টু ইমিউনোফেনোটাইপ। 5 নাম্বারটা অ্যাকর্ডিং টু আ ডিফারেন্ট ইমিউনোফেনোটাইপ, এটাকে আমরা বলি নন ক্লাসিক্যাল। মোস্ট কমন হচ্ছে নোডুলার স্ক্লেরোসিস। তাহলে এটা একটু জানতে হবে, 70% যেহেতু নোডুলার স্ক্লেরোসিস হয়, নোডুলার স্ক্লেরোসিসে কি হয়, এটা ল্যাকুনার ভ্যারাইটি অফ আরএস সেল পাই, ক্লাসিক্যাল ভ্যারাইটিটা পাই না, ল্যাকুনার ভ্যারাইটি অফ আরএস সেল পাই, এবং এটার প্রগনোসিস এক্সিলেন্ট, এক্সিলেন্ট প্রগনোসিস। এরপরে মিক্স সেলুলারিটিতে আমরা কি পাই, এখানে আমরা মনোনিউক্লিয়ার অথবা ডায়াগনস্টিক আরএস সেল পাই। মিক্স সেলুলারিটি কেন বলি, কারণ এখানে নিউট্রোফিল, ইউসিনোফিল, প্লাজমা সেল, অনেক ধরনের সেল চলে আসে, এবং এটা এপস্টেন বার ভাইরাসের সাথে হাইলি অ্যাসোসিয়েটেড। এপস্টেন বার ভাইরাসে এই লিম্ফোমাটা হয়। এটার প্রগনোসিস কেমন? ভেরি গুড, ইফ নট এক্সিলেন্ট, ভেরি গুড। বাকিগুলো যেহেতু এত বেশি হয় না, আপনারা শুধু প্রগনোসিসটা মনে রাখেন, এত ডিটেলসে না যে। লিম্ফোসাইট রিচের প্রগনোসিস এক্সিলেন্ট, লিম্ফোসাইট ডিপ্লিশনের প্রগনোসিসটা লেস ফেভারেবল, লেস ফেভারেবল। আবার লাস্টে যেটা লিম্ফোসাইট প্রিডমিনেন্স, সেটার প্রগনোসিসও এক্সিলেন্ট। তাহলে কিন্তু আমাদের হজকিন লিম্ফোমা পড়া হয়ে গেল। আর এখন আমরা যখন স্টেজিং করি তখন কিন্তু টিএনএম স্টেজিং এ একটা থাকে নোডাল ইনভলভমেন্ট। এখন লিম্ফ নোডের নিজেরই যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে তো আর এই স্টেজিং করা যাবে না, তখন একটা স্পেশাল স্টেজিং করি, এটাকে বলি অ্যান আরবর ক্লাসিফিকেশন। ANN arbor, an arbor staging. Stage 1 কি, 1 lymph node or extra lymphatic site. Stage 2 কি, 2 or more lymph node or extra lymphatic site, same side of the diaphragm. Stage 3 এটাই, both side of the diaphragm. Stage 4 diffuse involvement such as liver or bone marrow, এখানেও যদি চলে যায়। সহজ ক্লাসিফিকেশন। ডায়াগনোসিস কি, আরো সহজ। 3টা কথা বলবেন: FNSC, বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এফএনএসি যদি সাজেস্ট করে আপনি বায়োপসি করবেন, বায়োপসি যদি সাজেস্ট করে আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করবেন। ফার্স্ট লাইন অফ ডায়াগনোসিস শুড অলওয়েজ বি এফএনএসি। আমি অনেক জায়গায় বলতে শুনেছি এফএনএসি তে লিম্ফোমা ডায়াগনোসিস হয় না, হয় না, এটা সত্যি কথা। কারণ লিম্ফোমা ডায়াগনোসিস করতে শুধু হিস্টো না, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পর্যন্ত লাগে এটাকে এক্স্যাক্ট ক্যাটাগরাইজ করতে। বাট এফএনএসি কেন করবেন? এই জন্য করবেন যে এটাকে আপনি কাটবেন, এই কাটাটা জাস্টিফাই করার জন্য। এফএনএসি যখন আপনাকে বলবে ইউ হ্যাভ আ লাইসেন্স টু গো ফর আ বায়োপসি, আদারওয়াইজ এটা তো একটা টিউবারক্লোসিসও হতে পারে, আপনি কাটার পরে দেখলেন এটা তো ওষুধ দিয়ে ভালো হয়ে যেত, এটা ইনফ্লামেটরিও হতে পারে। ক্লিনিক্যালি যদি সবকিছু বোঝা যেত তাহলে তো আর আমাদের ইনভেস্টিগেশন লাগতো না। সো ফার্স্ট লাইন অফ ডায়াগনোসিস শুড অলওয়েজ বি এফএনএসি। এটা তো আমার কথা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোটোকল ফলো করা হয় সেটাই। তাহলে লিম্ফ নোড থেকে দেখেন পড়া কিন্তু বেশি না। জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথির কজ, হজকিন নন হজকিনের ডিফারেন্স, ক্লাসিফিকেশন, হজকিন লিম্ফোমার ভ্যারাইটিগুলা, আরএস সেল, এবং একটু স্টেজিং এবং ডায়াগনোসিস। পড়া কিন্তু শেষ, পড়া বেশি না। তো আশা করি এই লকডাউনের মধ্যে আপনারা এরকম একটু অল্প অল্প পড়াশোনা করে নিজেকে একটু চাঙ্গা রাখবেন। আর আসলে কি, সবসময় টেনশন করে দুশ্চিন্তা করে তো আসলে আমরা ভালো থাকতে পারি না। এর চেয়ে বরং আমরা একটু পড়াশোনা করি, আমাদের সময়টা কাজে লাগুক, আমাদের মনটা একটু ফ্রেশ থাকুক, একটু আমাদের চর্চাটা অভ্যাস থাকুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।